হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের কয়েকটি মেজর মিস্টেকস নিয়ে আলোচনা করব। ফার্স্টেই দেখো যে ওভার কনফিডেন্স, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা প্রায় ভাবো যে আমি ফার্স্ট টাইম অমুক কোচিং করছি, তমুক কোচিং করছি, এইভাবে প্রিপারেশন নিচ্ছি, সো সেকেন্ড টাইম আমার এখন প্রিপারেশনটা সেভাবে নেওয়া লাগবে না, বা আমার হচ্ছে যে ভালো কোথাও পড়তে হবে না। তো এই বিষয়টাই কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কেননা অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাকে অবশ্যই একটা গুছানো প্রিপারেশন নিতে হবে, নতুনভাবে সেটার প্রিপারেশনটা শুরু করতে হবে। নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে যে প্রপার গাইডলাইন্স তোমরা ফলো করো না। দেখা গেছে তোমরা প্রথমবার যখন প্রিপারেশনটা নিয়েছিল তখন তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতেছিল, কিন্তু এখন যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, তোমাদের ফোকাস হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলা। তো এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির প্রিপারেশনের ক্ষেত্রে পুরো সিলেবাস এবং প্রশ্নের ধরন প্রতিটা জিনিসই কিন্তু ফুললি ডিফারেন্ট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সাথে কোনো মিল নেই। দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই এটার জন্য একটা প্রপার গাইডলাইন অনুসরণ করে সেটার প্রিপারেশনটা নেওয়া উচিত, এবং এই কাজটাই তোমরা অনেকেই মেনটেন করো না। তোমরা প্রপার গাইডলাইন ফলো না করে একটা গদবাদা প্রিপারেশন নাও আর ভাবো যেভাবে হয়ে যাবে। মনে রাখবে কিন্তু নর্মালি সবকিছু পড়লেই হয় না, তোমাকে একটা প্রপার সিলেবাস অ্যানালাইসিস করে কোশ্চেন প্যাটার্ন বুঝে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। নেক্সট দেখো যে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কি, তোমাদের প্রথমবার চান্স না পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা কারণ ছিল এই যে টাইম ম্যানেজমেন্ট না করা। তো সেকেন্ড টাইম যেন এই ভুলটা না হয়। এখন তোমার এই সেকেন্ড টাইম ক্ষেত্রে তোমরা কি করতে পারো, অনেকেই দেখা গেছে যে হাতে ভেবে রাখো যে অনেক সময় আছে, দ্যাটস ওয়াই তোমরা এই সময়টা আড্ডা দাও বা রিলেটিভের সাথে বেড়াইতে যাও, বিভিন্ন ধরনের কাজে নিজেদেরকে এনগেজ করো, কিন্তু এইটা করা যাবে না। তোমাদেরকে অবশ্যই কিছু জিনিসকে এখন নেগলেক্ট করে এই পুরো টাইমটাকে তোমাদের সেরা প্রস্তুতি দিতে হবে। কেন তুমি যদি তোমার প্রিপারেশনটা বেস্ট ভাবে নাও, তোমার প্রস্তুতিটা যদি বেস্ট হয়, তাহলে তুমি অবশ্যই একটা বেস্ট জায়গাতেই ভর্তি হতে পারবে। আর নর্মালি একটা বিষয় মনে রাখবে, আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। সো ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে তুমি গেইন করে দেন, সেখানে গিয়ে নিজের মতো যত ইচ্ছা করে তত ইচ্ছা তুমি আড্ডা দিতে পারো। নেক্সট হচ্ছে যে তোমাদের একটা প্রপার রুটিন ফলো করা উচিত, যেটা তোমরা অনেকেই করো না। প্রপার রুটিন কেন ফলো করা উচিত? কেন তুমি যদি প্রপার রুটিন ওয়াইজ পড়াশোনা না করো, তাহলে তুমি অন্য দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকবা। এটা অনেকেই বলে যে হচ্ছে তুমি যদি প্রপার একটা রুটিন ফলো করে সেভাবে প্রিপারেশনটা এখন থেকে এই সময়ব্যাপী শুরু করে দাও, তাহলে তোমরা অনেকের থেকে অনেক গুণ বেশি আগে থাকবা। তো এই জন্যই বলবো যে তোমরা অবশ্যই একটা প্রপার রুটিন ফলো করে সেভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। আর সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু প্রতিটা সেকেন্ডই অনেক বেশি মূল্যবান, প্রতিটা মিনিটই অনেক বেশি মূল্যবান। সেই পুরো সময়টাকেই তোমাদেরকে কাজে লাগাইতে হবে, আর এই জন্যই দরকার তোমাদের একটা প্রপার গাইডলাইন। আর আমাদের একটা কনফার্ম ব্যাচ রয়েছে, সেখানে আমরা মূলত তোমাদেরকে এই যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদের যে একটা ট্র্যাক বা রোড ম্যাপ, এই পুরো জার্নি ভাবে তোমাদেরকে আমরা মেন্টরশিপের ভিতরে রেখে তোমাদেরকে প্রিপেয়ার করব। এবং সেইখানে তোমাদেরকে আমরা একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি, এই যে দুইটি ইউনিভার্সিটির জন্য তোমাদেরকে আমরা প্রিপেয়ার করব। এবং এই প্রিপারেশনের মধ্যে আমরা আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন তোমার রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে সকল জায়গাগুলোতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে, ওইটার সিলেবাসটা ইনক্লুডেড করবো। তো দ্যাটস ওয়াই তোমাদের পুরো একটা প্রিপারেশন ভাবে আমরা তোমাদেরকে ফুললি গাইড করে যাব। আমাদের অধীনে তোমরা প্রিপারেশনটা নেবে, যেন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তোমাদের কাজে লাগে। তোমরা যেন প্রপার গাইডলাইনটা মেনে কিভাবে প্রশ্ন প্যাটার্ন, কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের পড়া উচিত, কি কি বইগুলো তোমাদের শেষ করা উচিত, এই প্রতিটা জিনিসের উপরে কিন্তু আমরাই তোমাদেরকে গুছিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাব। আর এটার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারো, যেখানে তোমাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নি ব্যাপী আমার নিজের সুপারভিশনে তোমাদেরকে গাইড করব, যেন তুমি তোমার নিজের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়ে যাও। মনে রাখবে, ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা শুধু তোমার নিজের স্বপ্ন না, এখানে তোমার বাবা মা বা তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমার রিলেটিভ আছে, সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। তুমি যদি এখন এই সময়টাকে ইউটিলাইজ না করো প্রপারলি, তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু তুমি নিজে খারাপ লাগবে, যে নিজে ভাববা যে আমি আমার পুরো সময়টা কেন ওই সময় কাজে লাগালাম না। তো এই সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা যারা অনেকে আছো, তারা অনেকে ভেবে থাকো যে আমি একটু পরে শুরু করি, বা এই সময়টা যেহেতু হাতে কিছু সময় আছে এটা শুরু করি, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এইচএসসি এক্সামটা কিন্তু চলতেছে। তো এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরই দেখবা 1.5 মাসের মধ্যে রেজাল্ট, তারপরে বিউপি হঠাৎ করে সার্কুলার দিয়ে দিবে। তোমরা অবশ্যই জানো যে গত 2টা বছর বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবার শুরুতে পরীক্ষাগুলো নিচ্ছে, ঠিক আছে, ইভেন মেডিকেলেরও আগে পরীক্ষা তারা নিয়ে নেয়। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত। তুমি যদি ডিলে করো, পরবর্তীতে গিয়ে কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারবা না, আর সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবা না। আর মনে করতে পারো যে তোমার ঢাকা ইউনিভার্সিটির ওই সময় ফার্স্ট টাইমের যে প্রিপারেশনটা ছিল সেটা দিয়ে এটা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। তুমি যদি একটু প্রশ্ন ঘেটে দেখো যে তোমার এটা প্রিপারেশনের জন্য একটা ওয়াইড রেঞ্জে তোমার হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশনটা নিতে হয়। দ্যাটস ওয়াই তোমাদের হাতে একটা সময় রাখা লাগে। আর ওই জন্যই বলবো তোমরা এখন থেকে শুরু করে দাও। আর যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল করতে আগ্রহী, আমাদের মেন্টরশিপের মধ্যে, আমাদের গাইডলাইনের মধ্যে তোমরা প্রপারলি একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ,
0170406572 এই যে নাম্বারটাতে ডিরেক্টলি যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আমাদের ব্যাচে বর্তমানে ফি হচ্ছে তোমার 4000 টাকা এককালীন ফি, যেটা তুমি একবার পে করলেই পুরো অ্যাডমিশনের জন্য আমাদের এই কোর্সের ভিতরে তুমি এনরোল হয়ে যাবে। এবং যারা তোমরা মান্থলি পে করতে চাও সেটারও সুযোগ আছে, জাস্ট 1499 টাকা অর্থাৎ 1500 টাকা করে তোমরা 3 মাস পে করবা, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার 500 টাকা এক্সট্রা লাগবে আর কি। তো পুরো এই যে ব্যাচের জন্য তোমাদের পুরো রেসপন্সিবিলিটি আমরা নিব, যেখানে আমরা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটির সিলেবাসটাই তোমাদেরকে কমপ্লিট করা হবে এবং প্রপার একটা গাইডলাইনের মধ্যে থাকবে। তোমাদেরকে 24/7 আমাদের মেন্টরশিপের মধ্যে রাখা হবে, রেগুলার ক্লাস থাকবে, ক্লাসের জন্য তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, প্রত্যেকটা পিডিএফ শিট, দাগানো বই, এছাড়া তোমাদের যত রিডিং ম্যাটেরিয়ালস লাগবে প্রত্যেক জিনিস আমাদের ব্যাচে প্রোভাইড করা হবে। উইকলি টেস্ট নেওয়া হবে, সেটার উপর আবার ইভ্যালুয়েশন হবে, সলভ ক্লাস দেওয়া হবে এবং প্রতিটা ক্লাস হবে তোমার জুমে, তুমি 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে যে কোনো সময় আনমিউট করে প্রশ্ন করতে পারবে। সো একটা গোছানো প্রস্তুতি যাকে বলে আর কি, সেভাবে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করবো যেন তুমি তোমার নিজের জয়ের গল্প আমাদের মতো বা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট গুলোর মতোই নিজে আবার বলতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।